আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, মানুষ মারা যাওয়ার পরে যারা ওয়ারিস জীবিত থাকেন তাদের প্রতি কী দায়িত্ব রয়েছে আমরা অনেক সময় এই বিষয়টা জানি না। আমি আজকে আপনাদের সামনে আমাদের আত্মীয় স্বজন বা আমাদের কেউ মারা গেলে তার প্রতি আমাদের কি কি দায়িত্ব থাকে এর কয়েকটি আমি এখন উপস্থাপন করব। সাধারণত মৃত্যুর সময় যারা পাশে থাকেন তারা মৃত ব্যক্তির অবস্থার আলোকে তার পাশে থাকবেন, তার জন্য দোয়া করবেন। বিশেষ করে মৃত ব্যক্তি যদি একেবারে মুমূর্ষ অবস্থায় হয়, জীবন চলে যাওয়ার উপক্রম হয়, তখন তার পাশে দাঁড়িয়ে কালেমা পাঠ করার হাদিস রয়েছে। তাকে জোর জবরদস্তি না করে তার পাশে দাঁড়িয়ে জোরে জোরে কালেমা পাঠ করা যেতে পারে। তাহলে হয়তো বা মৃত ব্যক্তি কালেমাটি শুনে সেও পাঠ করে নিতে পারে। আর যদি এমন হয় যে সে শুনে শুনে কালেমাটি পাঠ করে নিল, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দিবেন। জোর জবরদস্তি করা যাবে না, কারণ মৃত ব্যক্তিকে কালেমা পাঠ করতে জবরদস্তি করা গেলে হতে পারে তার মুখ দিয়ে অন্য কিছু বের হয়ে যেতে পারে নাফরমানিমূলক। সেক্ষেত্রে আমরা মৃত ব্যক্তির মুমূর্ষ ব্যক্তির পাশে দাঁড়িয়ে নিজেরা জোরে জোরে পাঠ করব কালেমা। এর পরবর্তীতে যদি ওই ব্যক্তির মৃত্যু নিশ্চিত হয়ে যায়, তাহলে আমরা তার মুখ বন্ধ করে দেব, চোখগুলো বন্ধ করে দেব, তাকে মাটিতে শুয়ে দেব, তার চাদর দিয়ে ঢেকে দেব। এরপরে আমাদের যে কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা তাকে দ্রুত গোসল দিয়ে কাফনের ব্যবস্থা করব এবং কবর খোঁড়ার জন্য আমরা দ্রুত এগিয়ে যাব এবং যত দ্রুত সম্ভব মৃত ব্যক্তির জানাজা এবং দাফনের কাজ সম্পন্ন করার ক্ষেত্রে আমরা চেষ্টা করব। তার পূর্বে তার স্বজন যারা রয়েছে তাদেরকে কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এগুলো খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে মৃত ব্যক্তির যদি কোনো ওসিয়ত থেকে থাকে, তাহলে তার ওয়ারিস যারা থাকবেন, মা বাবা হোক, ছেলে মেয়ে হোক, ভাই বোন হোক, তারা তার সম্পদের থেকে অথবা তাদের নিজেদের থেকে তার ওয়ারিসটা পূর্ণ করার, ওসিয়ত পূর্ণ করার চেষ্টা করবেন। কারণ ওসিয়ত করে গেলে ওই ওসিয়ত যদি শরঈ ভিত্তিতে হয়, শরঈ বিধানের ইসলামী শরীয়তের কোনো বিরুদ্ধে না হয়, তাহলে তার ওসিয়ত পূর্ণ করাটা ওয়াজিব। আদায় না করলে কবিরা গুনাহ হবে। এর পরবর্তীতে যেটা খেয়াল রাখতে হবে, ওই মৃত ব্যক্তির কোনো ঋণ যদি থেকে থাকে তাহলে তার ঋণগুলো পরিশোধ করে দেওয়ার চেষ্টা করতে হবে। এর বাহিরে আমরা মৃত ব্যক্তির জানাজা এবং দাফন কাফন সব কিছু সম্পন্ন করার পরে আমাদের যে দায়িত্বটা থেকে যায় সেটা হচ্ছে তার জন্য আল্লাহর কাছে দোয়া করা, তার আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, সার্বক্ষণিক তার জন্য আমাদের দোয়া অব্যাহত রাখা। এগুলোই হচ্ছে আমাদের জন্য করণীয়। মা বাবার জন্য ছেলে সন্তানেরা দোয়া করতে থাকবেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যাবে, ইনকাতিয়া আমালুহু, তার জন্য ইল্লা মিন সালাসা, তার আমলের দরজাটা কেটে দেওয়া হবে, তবে তিনটা বিষয় ছাড়া। একটা হচ্ছে সালাসা সদকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া, সে যে সদকা করে যাবে জীবিত অবস্থায় সেগুলো সওয়াব তার আমলনামায় যেতে থাকবে যতদিন পর্যন্ত এই সদকার কার্যক্রম পরিচালিত হয়। আও ইলমি ইয়ানতাফাউ বিহি, ওই ব্যক্তি যদি কোনো জ্ঞান, উপকারী জ্ঞান শিক্ষা দিয়ে যান, ইলম শিক্ষা দিয়ে যান, তার ওই শিক্ষার বদৌলতে তার আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে। তৃতীয় নাম্বার যেটা তার আমলনামায় যাবে সেটা হচ্ছে ওই নেক সন্তান, যে সন্তান তার মা বাবার জন্য দোয়া করবে। এই জন্য নেক সন্তান, যারা সন্তান থাকবেন তারা তার মা বাবার জন্য দোয়া করবেন। এগুলোই হচ্ছে মৃত ব্যক্তির জন্য আমাদের করণীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।